হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের 44 সাইজ বডির ডবল কাটুরি ব্লাউজের কাটিং প্রসেস সূত্রের সাহায্যে করে দেখাবো। আমি আজকে কিন্তু এখানে পেপার কাটিং করে দেখাবো এবং পেপার কাটিং দিয়ে লাইনিং কাপড়ে কিভাবে বসিয়ে ডবল কাটুরি ব্লাউজের কাটিং করতে হয় সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে আপনাদের বুঝিয়ে দেব। তো প্রথমেই দেখুন, 1/2 ইঞ্চির মতো এখানে আমি এক্সট্রা নিয়ে নেব, কারণ আমি এখানে একটা পেপারের মধ্যেই কিন্তু ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটো কাটিং করে দেখাবো। যেহেতু ফ্রন্ট পার্টে আমাদের এখানে হুক পট্টি করতে হবে, সেই কারণে আমি 1/2 ইঞ্চি এখানে এক্সট্রা রেখেছি হুক পট্টির জন্য। এরপরে প্রথমে নিয়ে নেব ব্লাউজের লম্বার মাপ। লম্বা আমার এখানে আছে 14.5 ইঞ্চি। আমি এখানে 15.5 ইঞ্চিতে ব্লাউজের লম্বার জন্য দাগ দিয়ে দেব। এরপরে আমি পুটের মাপ নিয়ে নেব। তো পুটের মাপ সবসময় কিন্তু পিঠের ডিপ অনুযায়ী নেওয়া হয়। যদি খুব বেশি পিঠের ডিপটা করেন তাহলে পুটের মাপ 5.5 ইঞ্চির মতো রাখতে পারেন। আমি এখানে খুব বেশি ডিপ করব না, সেই কারণে 6 ইঞ্চিতে আমি এখানে পুটের মাপ রেখেছি। এরপরে এখান থেকে টেপটাকে এইভাবে রেখে 6.5 ইঞ্চিতে আর্মহোলের জন্য দাগ দিয়ে দিচ্ছি। এখান থেকে নিয়ে নেব ছাতি 4 ভাগ। ছাতি আছে 44 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11 ইঞ্চি দাগ দেওয়ার পরে আরও 2 ইঞ্চি আমি এক্সট্রা দাগ দেব, কারণ 1/2 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নেব এবং 1.5 ইঞ্চি যদি পরবর্তীকালে কাপড় বাড়াতে চাই সেই কারণে প্রয়োজন পড়বে। সেই কারণে আমি এখান থেকে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। কোমর আছে 37 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি 2 ইঞ্চি আমি এক্সট্রা কাপড় রাখলাম। এরপরে 1 ইঞ্চি ব্যাক পার্টের জন্য আরও এক্সট্রা নিয়ে নেব, কারণ এখানে আমি ব্যাক পার্টও একসঙ্গে কাটিং করে দেখাচ্ছি, তাই টেকিংয়ের জন্য 1 ইঞ্চি আমি এক্সট্রা রেখেছি। এরপরে প্রত্যেকটা দাগ এইভাবে স্ট্রেট লাইন কেটে মিলিয়ে নেব। আপনারা যদি এই ধরনের ডবল কাটুরি ব্লাউজের স্টিচিংয়ের ভিডিও দেখতে চান, আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছি, অথবা আপনারা আই বাটনে ক্লিক করলেও ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন। 1.5 ইঞ্চি ওপর থেকে আমি আর্মহোলের শেপটা এইভাবে দিয়ে দিচ্ছি। তো এখানে আর্মহোলের শেপটা কিভাবে দিচ্ছি একটু দেখুন। ছাতির কাছে আমি কিছুটা দুসুদের মতো এইভাবে ডাউন করে শেপটা দেব, এর ফলে কিন্তু শেপটা খুবই সুন্দর আসে। এখান থেকে আমি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের গলা চড়ার মাপটা রাখছি 2.5 ইঞ্চিতে। ফ্রন্ট পার্টের জন্য গলার লম্বার মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। এরপরে এটাকে একটা বক্স করে নিয়ে গলার রাউন্ড শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এটা একটু ডিপ ভাবে কাটিং করতে চান তাহলে 1/2 ইঞ্চি ভেতর থেকে শেপটা দিয়ে দিতে পারেন। 2 ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম এই লাইনটা আমি এখান থেকে আলাদা করে নিচ্ছি। এরপরে পয়েন্টের মাপ নিতে হবে। পয়েন্টের মাপ যা থাকবে তার থেকে সবসময় 1/2 ইঞ্চি এক্সট্রা নেবেন। আমার এখানে পয়েন্ট ছিল 10, আমি 10.5 ইঞ্চিতে পয়েন্টের জন্য দাগ দিয়েছি। এখান থেকে 3.5 ইঞ্চিতে বেল্টের জন্য দাগ দিয়ে দিচ্ছি। এই দাগটা স্ট্রেট লাইন কেটে প্রথমে এইভাবে মিলিয়ে নিতে হবে। বেল্টের কাছে কম বেশি সকলেই জানেন এইভাবে একটা শেপ দিতে হয়। তো আমি এখান থেকে 1/2 ইঞ্চি ওপর থেকে শেপটা দিয়ে দিলাম। এরপরে আমি খাপের মাপটা বের করব। তো তার জন্য এখান থেকে এই পর্যন্ত যতটুকু মাপ আসবে তাকে 3 ভাগ করতে হবে। 3 ভাগের 1 ভাগ এখান থেকে ছেড়ে দেব, 2 ভাগ এখান থেকে খাপের জন্য নিয়ে নেব। আমার এখানে খাপ আসছে দেখুন 6.5 ইঞ্চি। এখানে আমি 6.5 ইঞ্চিতে দাগ দেব। এরপরে যেখানে 10.5 ইঞ্চিতে পয়েন্টের জন্য দাগ দিয়েছিলাম এখান থেকেও 6.5 ইঞ্চিতে দাগ দেব। আর্মহোল থেকে এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দেব। এখানে 1 ইঞ্চি ওপর থেকে একটা দাগ দিয়ে এই 4টে পয়েন্ট এইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। এখানে আমি ফ্রন্ট পার্টে তালপাটটা কাটিং করে নিচ্ছি। তো আর্মহোল থেকে ভেতরের দিকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে শোল্ডার থেকে এই দাগটা প্রথমে স্ট্রেট ভাবে টেনে নেব। এরপরে এখান থেকে 1.5 ইঞ্চি দূরত্বে আরও একটা আর্মহোলের শেপ দেব। এটা কিন্তু শুধুমাত্র ফ্রন্ট পার্টের জন্য আর্মহোলের শেপ দিলাম। বাইরে থেকে 1.5 ইঞ্চিতে যে শেপটা দিয়েছি এটা ব্যাক পার্টের জন্য, এবং ভেতর থেকে যে শেপটা দিলাম এটা শুধুমাত্র ফ্রন্ট পার্টের জন্য। এরপরে আমি এই খাপটাকে দুটো ভাগ করব। তার জন্য বেল্টের কাছ থেকে 3.25 ইঞ্চি ওপরে প্রথমে এই সাইডে একটা দাগ দেব, অপর সাইডেও একই রকম ভাবে 3.25 ইঞ্চি ওপরে দাগ দেব। এরপর যে 6.5 ইঞ্চির মিডিল পয়েন্ট আছে এর মিডিল পয়েন্ট থেকে ওপরের দিকে যা দুই সাইডে মাপ নিয়েছিলাম তার থেকে 1/2 ইঞ্চি কম একটা দাগ দিয়ে দিতে হবে। এরপর এই 3টে পয়েন্ট রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে।
প্রথমে আমি ব্যাক পার্টটা থেকে কাটিং করে নিচ্ছি এখানে। এরপর লাইনিং কাপড়টাকে মিডিল থেকে ডবল ভাবে ভাঁজ করে ব্যাক পার্টটা বসিয়ে নিয়ে ব্যাক পার্টের অংশটা কাটিং করে নেব। তো এখানে যে বেল্টের জন্য আমি 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম, এই বেল্টটা কিন্তু ছেড়ে তবেই ব্যাক পার্টের মাপটা এখান থেকে ড্র করে নিতে হবে। পেপারের মাপ বরাবর আমি এইভাবে প্রথমে দাগ দিয়ে দিচ্ছি। এরপরে পিঠের ডিজাইনটা এখান থেকে কাটিং করে নিতে হবে। এখান থেকে যতটুকু আপনারা পিঠের ডিপটা রাখতে চান সেই অনুযায়ী দাগ দেবেন। আমি এখানে 10 ইঞ্চিতে রাখলাম, এখানে চওড়াটা 3 ইঞ্চিতে রেখেছি। এরপর ওপর থেকে স্ট্রেট লাইন কেটে এখানেও আমি গোল রাউন্ড শেপ দিয়ে দেব। আপনারা যদি এই ধরনের আরও নতুন নতুন ব্লাউজের ডিজাইন, হাতার ডিজাইন দেখতে চান, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, অথবা আপনারা আই বাটনে ক্লিক করলেও ভিডিওগুলির লিঙ্ক খুব সহজেই এখান থেকে পেয়ে যাবেন। এরপরে আমি ফ্রন্ট পার্টের পার্টগুলো এখান থেকে কাটিং করে নিচ্ছি। তো 1 ইঞ্চিটা প্রথমে বাদ দিলাম, যেটা আমি ব্যাক পার্টের জন্য নিয়েছিলাম, এবং আর্মহোলের শেপটা বাদ দিয়ে দিলাম। এই দুটো পার্টকে এক্সট্রা করে বাড়িয়ে নিতে হবে। কিভাবে দেখুন, বেল্টের পার্টটাকে শুধুমাত্র সেলাইয়ের জন্য নিচের দিক থেকে 1 ইঞ্চি করে বাড়িয়ে নেব, এবং 3 নম্বর যে পার্টটা আছে, 3 নম্বর পার্টটা যেহেতু কাটুরিগুলো এর সঙ্গে অ্যাড করতে হবে, সেই কারণে এখান থেকে 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিনের জন্য বাড়িয়ে নিতে হবে। কাটুরির মাপগুলো আমি বাড়িয়ে নিচ্ছি। আরও একটা পেপারে 1 নম্বর পার্টটাকে এইভাবে বসিয়ে নিয়ে যেমনটা কাটুরির মাপ আছে সেই মাপ বরাবর এর ওপর থেকে এইভাবে প্রথমে এঁকে নিতে হবে। এরপর দু সাইড থেকে 1 ইঞ্চি 2 পয়েন্ট করে বাড়িয়ে নেব, যেহেতু এটা 44 সাইজ। এখান থেকে 1 ইঞ্চি 2 পয়েন্ট বাড়ালাম, এই সাইডেও 1 ইঞ্চি 2 পয়েন্ট বাড়ালাম। ওপরের দিকে 2 সুতের মতো বাড়িয়ে নিয়ে এই দুটো দাগ এইভাবে স্ট্রেট লাইন কেটে মিলিয়ে দেব। এখান থেকে 1/2 ইঞ্চির মতো বাড়িয়ে এই দাগটা 1 ইঞ্চি 2 পয়েন্টে এইভাবে মিলিয়ে নিতে হবে। এখান থেকে নিচের দিকে 1 ইঞ্চির মতো বাড়িয়ে এখান থেকে এই দাগটা এইভাবে মিলিয়ে নিতে হবে, এই সাইড থেকেও এইভাবে মিলিয়ে নিতে হবে। 1 নম্বর পার্ট কাটিং করে নেওয়ার পরে 2 নম্বর পার্টটাকেও আমি একই সঙ্গে বাড়িয়ে নেব, কারণ 2 নম্বর পার্টটা এর সঙ্গে জয়েন করতে হবে। তার জন্য এখানের যে রাউন্ডের মাপটা আছে, এইভাবে টেপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ডের মাপটা নিয়ে নিতে হবে। আমার এখানে আসছে 11.5 ইঞ্চি। এখানে আরও একটা পেপারে 11.5 ইঞ্চিতে লম্বা দাগ দেব। চওড়ার মাপটা আমি এখানে দুই সাইডে 4 ইঞ্চি করে রাখছি। দুটোর দাগ এইভাবে স্ট্রেট লাইন কেটে মিলিয়ে নিচ্ছি। এরপরে যে 11.5 ইঞ্চির মিডিল পয়েন্ট আছে, সেখানে প্রথমে একটা দাগ দিয়ে দিতে হবে। টেপটাকে এইভাবে হাফ করে নিয়ে এর মিডিলে একটা দাগ দেব। এরপরে 3 সাইডে 1/2 ইঞ্চি করে আমি ডাউন করে শেপ দিয়ে দেব। এখানে কিন্তু আমি 3 দিকে ডাউন করলাম, একদিকে কোনো রকম ভাবে ডাউন করতে লাগবে না। পেপারের ওপরে এই পার্টটাকে বসিয়ে কাটিং করে দেখিয়ে দিচ্ছি। যেমনটা মাপ আছে সেই মাপ বরাবর এখান থেকে দাগ দিয়ে দেব। শুধুমাত্র যেখানে আমি কাটুরি পার্টগুলিকে জয়েন করব, এখান থেকে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে। বেল্টের পার্টটাকেও দুই সাইড থেকে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি, মোট 1 ইঞ্চি এখানে বাড়িয়ে নিলাম।